চট্টগ্রামে সান সিটি রেস্টুরেন্টের জমকালো উদ্বোধন। চট্টগ্রামের প্রাণকেন্দ্রে হেভেন সিটি সেন্টারে ১২ তলায় একটি আধুনিক ভবনে উদ্বোধন করা হল সান সিটি রেস্টুরেন্ট। এটি একটি প্রিমিয়াম মানের বহুজাতিক খাবার পরিবেশনকারী আধুনিক রেস্টুরেন্ট। বৈচিত্র্যময় খাবারের সমাহার, দৃষ্টিনন্দন অভ্যন্তর এবং অনন্যতায় এটি চট্টগ্রামের এক নতুন মাত্রা যোগ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ড শাহাদাত হোসেন। তিনি ফিতা কেটে সান সিটি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, চট্টগ্রামের মানুষের স্বাদ ও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এমন একটি রেস্টুরেন্ট নিঃসন্দেহে সময় উপযোগী। সান সিটি রেস্টুরেন্ট আধুনিক চট্টগ্রামের একটি স্বপ্ন বাস্তবায়নের প্রতিচ্ছবি। আয়োজনে উপস্থিত ছিলেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সান সিটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেট কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ, চট্টগ্রামের গণ্যমান্য ব্যবসায়ী, সমাজসেবী ও মিডিয়া ব্যক্তিত্ব। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মো আলমগীর হোসেন সৈকত, এক্সিকিউটিভ ডিরেক্টর, সান সিটি রেস্টুরেন্ট। এতে রেগুডেন্ট চেয়ারম্যান আদনানুল ইসলাম চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর কবির আহমদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডিএমডি সাব্বির আহমদ, ডিরেক্টর মো জমির আহমদ, ডিরেক্টর আবদুল্লাহ আল আহাদ সহ আরও অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাশারফ হোসেন দীপ্তি, নয়নোত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, ০ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। রেস্টুরেন্টটি মূলত আধুনিক ও বৈচিত্র্যময় খাবারের প্রতি গুরুত্ব দিয়ে নির্মিত। এখানে থাকছে চাইনিজ, থাই ও দেশীয় খাবারের ফিউশন ডিশ, ভেজ ও নন ভেজ আইটেম, এছাড়া কোল্ড ড্রিঙ্কস, ফ্রেশ জুস, হট কফি ও আইসক্রিম সহ আরও অনেক নিত্যনতুন খাবার রয়েছে। সান সিটি রেস্টুরেন্ট একটি আধুনিক ভবনের ১২ তলায়, যা থেকে চট্টগ্রাম শহরের নান্দনিক দৃশ্য উপভোগ করা যায়। এটি শুধু খাওয়ার জায়গা নয়, বরং এক বিশেষ লাইফস্টাইল ডেস্টিনেশন। সান সিটি রেস্টুরেন্ট স্বাদের সঙ্গে পরিবেশের অনন্য মেলবন্ধন। এখানে পরিবার বান্ধব ও শিশুদের জন্য উপযোগী। কর্পোরেট মিটিং, জন্মদিন ও অন্যান্য আয়োজনে আলাদা সুযোগ সুবিধা রয়েছে। চট্টগ্রামের মানুষকে স্বাদ, সৌন্দর্য ও সেবার একত্রিত অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ সান সিটি রেস্টুরেন্ট। বাংলাদেশের রেস্টুরেন্ট জগতের পথিকৃৎ মহারাজা প্যাভিলিয়ন ভাই একটু সামনে ভাইয়া। কিছু অনুষ্ঠান ছিল যার জন্য একটু আসতে দেরি হয়েছে। সবাই উনি নামাজ পড়েন। প্রাণ কেন্দ্র অলঙ্কার সার্কেল ওনাকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ঠিক আছে, কালার টালার ঠিক আছে। বিশেষ করে পাহাড়তলী, অলঙ্কার, সানসিটি রেস্টুরেন্টের এই উদ্বোধনী অনুষ্ঠানে এমন একটি অবস্থানে এটা লোকেটেড, তত চমৎকার একটা জায়গা পাহাড়তলী। এই মার্কেটটিও একসময় বোধ হয় উদ্বোধন করেছে আজ থেকে ৭-৮ মাস আগে, নভেম্বরে। আজকে সানসিটি রেস্টুরেন্টের যিনি উদ্যোক্তা, আমি কবির ভাইকে অনেক আগের থেকেই চিনি, কারণ চট্টগ্রাম শহরের রেস্টুরেন্ট বিজনেসে ইনফ্যাক্ট উনি আমার মনে হয় একটা প্রতিষ্ঠান হিসাবে আমি বলতে পারি ওনাকে। অনেকে কভার চিমনির নাম শুনেছেন, কভার চিমনি কিন্তু ওনাদের হাতেই করা।
এরপরে আগ্রাবাদের যে সিলভার স্পুন সেখানে সম্ভবত উনি ছিলেন। এরপরে এই যে প্যাভিলিয়ন ওনার হাত দিয়ে, ঢাকাতে উনি গুলশানে কাসাব্লাঙ্কা যে রেস্টুরেন্ট ওটা ওনার হাতে করে। কাজে গুলশান থেকে উনি আবার পাহাড়তলীতে চলে এসেছেন, চট্টগ্রামের ছেলে চট্টগ্রামে এসেছেন। আমি মনে করি এই এরিয়াতে উনি এই অবশ্যই আমি মনে করি সৈকত আলমগীর সৈকত আছে চিনি অনেক কষ্ট সৈকত হচ্ছে সৈকতের বসে। হ্যাঁ জি 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 চল আমার থেকে বেশি না না ঠিক আছে সৈকতকে আমি চিনি, সবাইকে আমি চিনি। কাজে সৈকত আছে, সৈকত তো অনেকদিন ধরে আছে, কিন্তু যার কথা বলছি ইজ আ লিডার। লাইক আমরা যেমন একটা জায়গায় আছি ঠিক এরকম উনি এই রেস্টুরেন্টের জগতে এরকম। হ্যাঁ, তো কাজে আমি মনে করি যে আজকে যেহেতু কবির ভাই এখানে আছে, অবশ্যই ওনার নিশ্চয়ই অনেক আইডিয়া আছে, আমি জানি ভালো ভালো আইডিয়া আছে। এবং উনি কোনো একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে উনি হাত দিয়েছে সেটা ফেমাস হয়েছে। কাজে আশা করি সানসিটি রেস্টুরেন্টও অনেক নাম কুড়াবে। এবং এখানে সৈকতকে আমরা সব রেস্টুরেন্টে খুব চমৎকার ভাবে সে করেছে। সিলভার স্পুনও সে ছিল, প্যাভিলিয়ন এসেছে, অর্থাৎ কবির ভাই রেস্টুরেন্ট এগুলো হলে তো বোধহয় সৈকত আছে, তাই না? তো আমি মনে করি যে এখানে আমাদের বিএনপির সমস্ত নেতৃবৃন্দ আছে, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে অনেক এলাকার মুরব্বীরা আছেন, গুণীজনরা আছেন, সুধী সমাবেশ আছে। রেস্টুরেন্টের সবচেয়ে বড় দিক আমি যেটা বলবো সেটা হচ্ছে কোয়ালিটি। দেখবেন ডাক্তারদের যেমন কোয়ালিটিফুল ডাক্তারের যেমন রুগীর অভাব হয়, কোয়ালিটিফুল রেস্টুরেন্টের খদ্দেরের অভাব হয়। ঘুরে ঘুরে খেতে আসবে। হাজির বিরিয়ানি যেরকম নাম হয়ে গেছে, আপনি হাজির বিরিয়ানি খাওয়ার জন্য অনেকক্ষণ লাইন ধরে অনেকে থাকে। ঠিক একইভাবে একবার যখন খাবারের একটা ভালো লাগবে, অটোমেটিক্যালি দেখবেন অনেক দূর থেকে কাস্টমার চলে আসবে। কাজে এটা মানের কোনো হোটেল রেস্টুরেন্ট নাই। মানুষ পারিবারিকভাবে সামাজিকভাবে একটু বিনোদন করা অথবা পরিবার নিয়ে সময় কাটানো এরকম কোনো সুযোগ এখানে নাই। পাশাপাশি দুই একটা রেস্টুরেন্ট হয়তো আছে, জামান সহ অনেকেই আছে। আরও দু চারটা রেস্টুরেন্ট ভালো মানের হলে এদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, আমরা সেবা পাবো। এই এলাকার মানুষ এই অপূর্ণতাটার কারণে আমাদেরকে যেতে হয় জিএসির মোড়, যেতে হয় আগ্রাবাদ। আমরা আশা করব এরা আজকের যে সান সিটি রেস্টুরেন্টের উদ্বোধন উপলক্ষে যে আয়োজন করেছে, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। অত্যন্ত বিশাল পরিসরে তাদের এই আয়োজন, এবং এই আয়োজনের সেবার মানটা, গুণগত মানটা যেন বজায় থাকে, খাবারের গুণগত মানটা যেন বজায় থাকে। কর্তৃপক্ষ যথাযথভাবে যেন ওনারা নিশ্চিত করেন, এটা আমি ওনাদের প্রতি অনুরোধ জানাবো। এবং একটু কম খরচে যেন, এই এলাকা হলো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এলাকা, এখানে যেন মানুষ সেবাটা কম খরচের মধ্যে পায়। আমি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাবো এটাকে সেবা প্রতিষ্ঠান হিসাবে চিন্তা করার জন্য। ব্যবসায় অবশ্যই ব্যবসার পাশাপাশি এটাকে যেন একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে যারা চিন্তা করেন, এই অঞ্চলের মানুষের জন্য তারা এই ফ্যাসিলিটিগুলো নিয়ে আসবেন, এই অনুরোধ জানাবো আজকের এই সুন্দর আয়োজনের জন্য। এবং আমাদেরকে যারা আমন্ত্রণ জানিয়েছেন এই কর্তৃপক্ষ, তাদের সকলের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি, ধন্যবাদ। মিক্সড ফুড মানে ইন্ডিয়ান থাকবে, তারপর মোগলাই ফুড থাকবে, কাচ্চি পার্টির জন্য, তারপর বিরিয়ানি, রোস্ট, মানে আপনার ওয়ালিমা, রিসেপশনে এগুলা যে ধরনের ফুড হয় সব ধরনের ফুডই থাকবে। লাইনে 30 বছরের ধরে এক্সপিরিয়েন্স। আমরা আশা করি যে আমাদের ফুড কোয়ালিটি মানে অন্যান্য রেস্টুরেন্ট আমরা যেগুলো করছি, কপার চিমনি, তারপরে ঢাকায় কাসাব্লাঙ্কা, তারপরে প্যাভিলিয়ন, ওরা যেরকম ফুড সার্ভ করে আমরা আশা করি আরও বেটার ফুড সার্ভ করতে পারবো। কারণ সুযোগ সুবিধা আমাদের এখানে আছে। আমরা ধরেন পার্কিং আছে নিচে, অ্যারাউন্ড 50 to 60 কার্স আমরা ওখানে পার্ক করতে পারবো। আমাদের 3টা আপনার যে লিফট আছে, তারপরে এখানে আপনার স্টেয়ারকেস আছে। আর এমনি এটার সুবিধা হলো যে আমাদের এখানে একটা রুফটপ সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যে বেশি গেস্ট যখন থাকে তখন আমরা যে গেস্টগুলো ওয়েট করবে আমরা তাদেরকে উপরে বসার
রুফটপে বসার একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। আমাদের সিটি মেয়র, চিটাগংয়ের সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন, উনি কনসেন্ট দিয়েছেন, উনি এসে ওপেন করবেন এটা। টিভিকে আমাদের সানসিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদেরকে চিটাগং শহরে আমাদের সানসিটিকে তুলে ধরার জন্য আসলে আপনারা এসছেন। আমাদের কিচেনটা হলো, যত কিছুই আমরা করি, আমাদের কিচেনটা হলো আমাদের প্রাণকেন্দ্র। আমাদের এই ব্যবসায় যাদেরকে উদ্দেশ্য করে আপনি ওদের এই যে ডেলিশিয়াস খাওয়ার প্রতি তাদের আপনারা কখন মনোনিবেশ হবেন, যখন তারা আপনাদেরকে ভালো খাওয়া আমরা সরবরাহ করতে পারবো। তাহলে আমি সবসময় কিচেনকেই বলি যে আমাদের একটা রেস্টুরেন্টের প্রাণকেন্দ্র, কারণ তারা আপনাকে ভালো ফুড দিবে। সে ফুড যদি মুখরোচক হয়, আপনার ম্যান টু ম্যান যাবে, সেটাতে করে আমাদের দিন সেলটা ভালো হবে। তো আজকে আমাদের খাওয়ার মধ্যে আছে, আপনি দেখেন আমাদের অতিথিদের জন্য আমরা এখানে আছে কাচ্চি, এবং চট্টগ্রামের যারা আছে এরা নামকরা শেফ, দীর্ঘদিন আমাদের সাথে কাজ করে এই টিম, খুব অভিজ্ঞতা সম্পন্ন। এক একজনের 15, 18, 10 বছর করে তার অভিজ্ঞতা। আজকে আমাদের মেনুতে আছে কাচ্চি, চিকেন রোস্ট, বোরহানি কাবাব, এই ধরনের আইটেম আছে আমাদের। আর যারা চাইনিজ খেতে চান আমাদের নিশ্চয় আমরা তাদেরকে চাইনিজ ফুড সরবরাহ করবো। স্টুডেন্ট হয়েছে, আমি উদ্যোক্তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। চট্টগ্রাম শহরের জিএসি বলেন, আপনার আগ্রাবাদ, ওইদিকে এই ধরনের রেস্টুরেন্ট ছিল আমাদের। যেহেতু আমি এই এলাকারই ছেলে, আমি এলাকারই সন্তান, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টের পিছনে যারা আছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অনেক বছর থেকে চিনি। ওনারা অনেকগুলো রেস্টুরেন্ট আছে চট্টগ্রাম শহরে, বিশেষ করে আমার বন্ধুবর সৈকত আলমগীর, আমার ছোটবেলার বন্ধু, অনেক একজন আপনার পরিশ্রমী মানুষ। ওর একান্ত নিজস্ব আইডিয়া থেকে এই রেস্টুরেন্টের ডেকোরেশন থেকে শুরু করে অনেক কষ্ট করেছে, আমি যতদূর জানি। তো ওভারঅল সবার প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ রইল। তাদের আগামীর ব্যবসায় উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। মধ্যে এত চমৎকার, আজকে ফার্স্ট এসেছি যদিও বা, বেশ চমৎকার, এনভায়রনমেন্টটা বেশ সুন্দর আর খুব স্পেসিয়াস এবং বেশ চমৎকার লাগছে। আমরা জানতাম না অ্যাকচুয়ালি, আমাদের বড় ভাই আকবর ভাই বলাতে এসেছি। এই এলাকার মতো মনে হচ্ছে এটাই খুবই চমৎকার একটা এনভায়রনমেন্ট রেস্টুরেন্ট করেছে তারা। মনে করেন পোলাও, চিকেন রোস্ট, স্বামী কাবাব, মাটন রেজালা, রূপচন্দা ফ্রাই, কোক, ফিন্নি, সালাদ। আর আমাদের আলাকাট ফুড থাকবে, প্লেন রাইস, সালাদ, চিকেন জাল ফ্রাই, লড্ডে মাছ, রুই মাছ, আর অন্যান্য আইটেম থাকবে, কালো বুনা, স্পেশাল মেজবানি, রসাবুনা, এগুলো থাকবে আমাদের আইটেম। সিটি সেন্টার মার্কেটের এই সান সিটি সেন্টার রেস্টুরেন্ট আজকে উদ্বোধন হতে যাচ্ছে। এই সান সিটি সেন্টার হ্যাভি সিটি সেন্টারের 12 তলায় অবস্থিত। খুব সুন্দর মনোরম পরিবেশ। এদিকে পশ্চিমে তাকালে আপনার সাগর দেখা যায়, আর পাশাপাশি এখানে আশেপাশে ভিউ খুব সুন্দর। আমি আশা করব যে এখানে যারা এলাকাবাসী আছেন, এই অত্র এলাকায় এত সুন্দর রেস্টুরেন্ট আর হয় নাই। এলাকাবাসীর জন্য খুব একটা সুসংবাদ যে মানে এখানে যারা আসবেন পরিবার নিয়ে, তারা একটা সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যেই আপনার এই রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, বিভিন্ন অনুষ্ঠান করতে পারবেন। আর আপনাদেরকে দূরে যেতে হবে না, এটাই পাশে, এবং নিচে মার্কেট সহ আছে, আপনারা মার্কেটিংও করতে পারবেন পাশাপাশি। তো আমি সবাইকে, এলাকাবাসীকে, সমগ্র চট্টগ্রামের এলাকাবাসীকে, বিশেষ করে পাহাড়তলী, সরাইপাড়া, কর্নালহাট, সীতাকুণ্ড, ভাটিয়ারি, হালিশহর পুরো এলাকাবাসীকে বলবো যে আপনারা, আপনাদের সাদর আমন্ত্রণ, আপনারা এই সান সিটি রেস্টুরেন্টে এত সুন্দর পরিবেশে আপনারা অবশ্যই আমেজ নিয়ে যাবেন। আশা করবো যে এই রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করবেন, আপনাদের বিভিন্ন বিয়ে শাদী, বিভিন্ন অনুষ্ঠান আপনারা করবেন। সবাইকে আন্তরিকভাবে আবারও দাওয়াত দিয়ে সিটি রেস্টুরেন্ট উদ্বোধন প্রকল্পে আমি একজন অতিথি হিসেবে এখানে এসেছি। সবচাইতে বড় কথা হচ্ছে, অত্যন্ত আনন্দের বিষয়, আমাদের পাহাড়তলী জোনের মধ্যে এত সুন্দর একটা সিমসাম এবং বর্তমান যুগের স্ট্যান্ডার্ডিটি বাজার রেখে যে হোটেল করেছে, তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদেরকে আর বিশেষ করে বাইরে যেতে হবে না, জিএসির মোড়ে যেয়ে খাইতে হবে না। আমরা ইনশাল্লাহ এখানে আসবো। আবার সবাইকে এখানে আসার জন্য আমি সাদর আমন্ত্রণ